যথাসময়ে অনুষ্ঠিত হবে ভোট জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বললেন জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না। যারা নির্বাচন পেছাতে চায় তারা দেশের পক্ষে না, বললেন সালাউদ্দিন। গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় আটক ৫, অজ্ঞাতনামা ২,০০০ জনকে আসামি করে মামলা। এবং চুক্তি ছাড়াই শেষ হলো ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠক। আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছে দুই পক্ষ। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জনগণ নির্বাচনমুখী হলে কেউ নির্বাচনকে বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেয়া হবে না। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি ব্যবসায়ীদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করেন। এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন তবে আমাদের কৃষকরা লাভবান হবে। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। যত বড়ই চাঁদাবাজ হোক না কেন আইনের আওতায় আনা হবে। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। চাঁদাবাদীদের ঠাঁই বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজই হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে। জনগণ হলো মেয়ে, রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করা। আরে অনেকে তো অনেক কথা বলবে, যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন, উনি আরেকটা করবে, উনি এক একজনের এক একটা মত থাকবে, কিন্তু জনগণ যেসব চাবে কেউ বন্ধ করতে পারবে। এদিকে সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক আছে। তবে মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে বাজারে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি। আমাদের দেশে দেখা যায় যে মধ্যস্বত্বভোগী যারা আছেন তারা একটা কিন্তু দামটা অনেক বাড়ায় দেয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এর আগে এই ঘটনায় অজ্ঞাতনামা ২,০০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে এই মামলাটি দায়ের করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতিকারী গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অবৈধভাবে কোটি টাকার পাথর লুটপাট করছে। তদন্তের মাধ্যমে পাথর লুটে জড়িতদের পরিচয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। পরিবেশ কর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে সিলেট থেকে গত ১ বছরে প্রায় ১,৫০,০০,০০০ ঘনফুট পাথর লুট হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে আনুমানিক ৩.৫ ঘনফুট পাথর। প্রাকৃতিক সৌন্দর্য বা পর্যটন। রাজশাহীর কাদিরগঞ্জে একটি কোচিং সেন্টারে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। সকাল থেকে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল ডক্টরস ইংলিশ নামের প্রতিষ্ঠানটিকে ঘিরে রাখে। কোচিং সেন্টারটি পরিচালনা করেন রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুন্তাসিরুল অনিন্দ। সেনাবাহিনী জানায়, অভিযানে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার কার্টিজ এয়ারগান সিসার 3 বক্স, 6টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, 4টি ওয়াকিটকি, একটি ট্রেজার গান, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং 35 বোতল মদ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি সেনাবাহিনী। সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। এই উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য
ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছে দেশের সনাতন সম্প্রদায়। সনাতন ধর্মাবলম্বীদের মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে সাধু জনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি জানিয়েছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংক রূপসা ঘাট শাখায় দরজা, তালা ও ভল্ট ভেঙে প্রায় 16 লাখ টাকা চুরি হয়েছে। শুক্রবার রাতে খুলনা রূপসা ঘাটের কৃষি ব্যাংকের শাখায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাটি রূপসা থানাকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম বলেন, রাতে তিনি জানতে পারেন ব্যাংকের তালা ভেঙে ও ভল্টের তালা ভেঙে টাকা লুট করা হয়েছে। সংসদীয় আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ায় বাগেরহাটের একটি আসন কমিয়ে 3টি করার প্রস্তাবে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে জেলাবাসী। এর মধ্যে ইসির ওই ঘোষণার বিরুদ্ধে সকল রাজনৈতিক দল ঐক্যমত্যের ভিত্তিতে পালন করছে নানা কর্মসূচি। ইস্পাহার গোলদারের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার একটি আসন কমানোর প্রস্তাব করে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। 30 জুলাই ইসির ঘোষণার পর থেকে ক্ষোভে ফুঁসে উঠেছে জেলাবাসী। এদিকে এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে জেলা রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আসন বহাল রাখার দাবিতে পালন করছে নানা কর্মসূচি। সমস্ত বাগেরহাটবাসী 4টি আসনের লক্ষ লক্ষ মানুষ ক্ষুব্ধ হয়েছে, ব্যথিত হয়েছে। তাদের সিদ্ধান্তে ধিক্কার এবং নিন্দা জানিয়েছে। যদি তাদের দাবি 4টি আসন পুনর্বহাল না করা হয়, জনগণের দাবিকে পূরণ না করা হয়, নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, অবশ্যই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই বাগেরহাটবাসী রুখে দাঁড়াবে। দল মত নির্বিশেষে শ্রমজীবী মেহনতি মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে, পেশাজীবীরা এবং শ্রমজীবী মানুষরা সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে এই ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়িয়েছে। তবে নির্বাচন কমিশন বলছেন, জনসংখ্যা বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা প্রাকৃতিক অবস্থান বা ভৌগোলিক অবস্থানকে নেওয়া হয় না, এটার সাথে জনসংখ্যা আছে, ভোটার সংখ্যা আছে, ইত্যাদি সবকিছু ফ্যাক্টরাইজ করেই করা হয়েছে। সুতরাং আমাদের যুক্তির বাইরেও যদি কোনো যুক্তি থাকে এবং সেটা যদি ওজোর আপত্তি আকারে আসে, সেটা আমরা বিবেচনায় নেব। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবতা না বুঝে এমন প্রস্তাব নেতিবাচক প্রভাব ফেলবে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের ওপর। মোংলাতে বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর, যেটা বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তো এই আসন যদি অন্য জায়গার সাথে চলে যায় তাহলে এখানে একটা চরম বৈষম্যের সৃষ্টি হবে, অসন্তুষ্টের সৃষ্টি হবে। বাগেরহাট জেলায় 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবি জেলাবাসীর। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। এবার চট্টগ্রামের খবর। চট্টগ্রামের বাকলিয়ায় জুট ও প্লাস্টিকের গোডাউনের আগুন ফায়ার সার্ভিসের 9টি ইউনিট 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে জুট গুদাম ও প্লাস্টিক কারখানা পুরোপুরি পুড়ে গেছে। শুক্রবার গভীর রাতে নগরীর বাকলিয়া এক্সেস রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাত 1:30টার দিকে বাকলিয়া এক্সেস রোডে আহাদ কনভেনশন হলের পেছনে একটি জুটের গুদাম থেকে আগুনের এই সূত্রপাত ঘটে। এরপর সেটা পাশের আরেকটি প্লাস্টিক কারখানা ও কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। পরে প্রায় 4 ঘন্টা ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় ভোর 4:45টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক পুষ্টি সবচেয়ে বড় হাতিয়ার। খাদ্যাভ্যাসই পারে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে এবং জীবনমান উন্নত করতে, এমনটি মনে করেন স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় অধ্যাপক ডক্টর এ কে আজাদ খান। শুক্রবার রাজধানীর বারডেম হাসপাতালের অডিটোরিয়ামে ডায়াবেটিস নিউট্রিশনিস্ট সোসাইটি অব বাংলাদেশ ডিএনএসবির 5ম বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। ডিএনএসবির সভাপতি
আখতারুন নাহার আলোর সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মির্জা মাহবুবুল্লাহ হাসান, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ সহ দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক এবং পুষ্টিবিদরা। দিনব্যাপী সম্মেলনে ডায়াবেটিস ব্যবস্থাপনা, পুষ্টিবিজ্ঞানের সাম্প্রতিক গবেষণা ও রোগী সচেতনতা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হয়। রাজধানীর সবুজবাগ থানার বাইকদিয়া ৭৩ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাইকদিয়া স্কুল মাঠ সংলগ্ন এই আলোচনা সভা এবং বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া করা হয়। এ সময় বক্তব্য রাখেন সবুজবাগ থানা বিএনপির সাবেক সভাপতি ডাক্তার মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম আহ্বায়ক সবুজবাগ থানার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। যথাসময়ে অনুষ্ঠিত হবে ভোট, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বললেন, জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না। যারা নির্বাচন পেছাতে চায় তারা দেশের পক্ষে না, বললেন সালাউদ্দিন। গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় আটক ৫, অজ্ঞাতনামা ২,০০০ জনকে আসামি করে মামলা। এবং চুক্তি ছাড়াই শেষ হলো ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠক। আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছে দুই পক্ষ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।